স্বাধীনতার পর থেকে বহুদল দেশ শাসন করলেও 2014 সালের পর থেকে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। শুক্রবার 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে মহাকারণে জাতীয় পতাকা উত্তোলন করে কথা বলেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। এদিন রাজধানীর গান্ধীঘাটেও জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ বীর জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার দেশের 75তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের সাথে রাজ্য যথাযথ মর্যাদায় এ দিনটি পালিত হচ্ছে। 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে মহাকারণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সংসদ বিষয়ক ও আইনমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, আজই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার পর দেশ কিভাবে এগিয়ে চলবে, রাষ্ট্রের প্রতি জনগণের কি দায়িত্ব থাকবে, সেই সম্পর্কে এই দিনে সংবিধান গৃহীত হয়। মন্ত্রী বলেন, দেশবাসীর সার্বিক উন্নয়নে দেশের সংবিধানে অনেক কিছু বলা হয়েছে। স্বাধীনতা প্রাপ্তির পর অনেক রাজনৈতিক দল দেশ শাসন করলেও 2014 সালের পর থেকে দেশবাসী সংবিধান প্রদত্ত সুযোগ সুবিধা পেয়ে চলেছেন। এই সময় দেশে প্রকৃত সার্বিক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। প্রজাতন্ত্র দিবস এটা আমাদের দেশের বৃহত্তম দিন। যদিও 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে অধিকার পাবো, কার কি দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলি তৈরি হয়েছিল না। এবং এই দিনটিতে সংবিধান কার্যকর হয়েছে। এই জন্য এটাকে প্রজাতন্ত্র দিবস বলে, রিপাবলিক ডে বলে অনেকে। তো আজকে এই দিনটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বহু সরকার এসেছে, কিন্তু মানুষের এই সংবিধান যে কথিত জিনিসগুলি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। এদিন রাজধানীর গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতনলাল নাথ। বিভিন্ন রাষ্ট্রনায়কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে দেশের বীর শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতনলাল নাথ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।